নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কবিগুরুর গানকে দেশদ্রোহের তকমা দেওয়ার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল শিলচর। মাছ চুরির অভিযোগে গলা টিপে খুন শিলডুবির দুর্গাচরণকে, পরিবারের অভিযোগে চাঞ্চল্য। ক্যাম্পরাইন মামলায় কড়া নির্দেশ আদালতের, 13 নভেম্বর তদন্তের রিপোর্ট পেশ করতে হবে পুলিশকে। বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান বিজেপির। ক্যাম্পরাইয়ের গ্রেফতারি প্রসঙ্গে এড়িয়ে গেলেন দীপায়ন। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কবিগুরুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে দেশদ্রোহী তকমা দেওয়ার অভিযোগে আজ প্রতিবাদে উত্তাল হল শিলচর অফিস পাড়া। বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিজেপির বিরুদ্ধে খুব উগরে দেওয়া হয়। প্রতিবাদকারীরা জানান তারা সারা জীবন কবিগুরুর এই গান গেয়ে যাবেন, গ্রেফতারের ভয় তারা করেন না। কথা হচ্ছে যে সারা জীবন শিক্ষা এবং সংস্কৃতি এবং সাহিত্যের সঙ্গে যুক্ত থাকার পরে এমন একটা দিনও যে আমাদের আসবে একটি গানের জন্যে, যে গান আমরা যারা বাংলাভাষী আমাদের প্রাণের সমস্ত মাধুর্য দিয়ে, প্রাণের সমস্ত ঐশ্বর্য দিয়ে, আমাদের যাবতীয় চেতনা নিংড়ানো যে আমাদের ভাবনা, আমাদের বিশ্বাস, আমাদের প্রত্যয়, আমাদের ভালোবাসা দিয়ে তৈরি যে গান, সেই গান কোথাও গাওয়ার জন্যে রাষ্ট্রশক্তি তার উপর বিরূপ হবে এবং নানা ধরনের আয়োজন করবে মানুষকে ভয় দেখানোর জন্যে, বিপদগামী করার জন্য, এটা আমরা ভাবতেই পারিনি। তো শিলচর শহরের আমরা যারা বাসিন্দা, আমরা মনে করি যে আমরা যারা বিশ্বাস রাখি মাতৃভাষায়, বিশ্বাস রাখি মাতৃভাষার চিরস্থায়ী বিজয়ে, আমাদের মনে হয়েছে যেটা আমাদের ঐতিহাসিক দায়িত্ব, যারা ভুল করছে তাদের ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার। গান গাওয়ার জন্যে কোথাও এ ধরনের কিছু হতে পারে আমরা কল্পনাও করি না। এটা সেই দেশে হতে পারে যে দেশে সংবিধানকে কেউ মানে না, সেই দেশে হতে পারে যে দেশে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, সেই দেশে হতে পারে যেখানে গণতন্ত্রের কোনো দাম নেই। আমরা বিশ্বাস করি আমাদের ভারতবর্ষ এরকম দেশ নয়। মাছ চুরির অভিযোগে চরম পরিণতি, শিলডুবির বাসিন্দা দুর্গাচরণ গোয়ালাকে গলা টিপে খুন করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। গত মঙ্গলবার গরু আনতে গিয়ে মাছ শিকারের সময় সৌরভ দাস এবং তার সঙ্গীরা দুর্গাচরণকে তাড়া করে বলে অভিযোগ। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে একটি স্থানীয় ফিশারি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। আমার বাতিজাও লাগে, শিলডুবি আমার ফিশির বাড়ি, আমার বড় ভাইয়ের ছেলে। আজকে আমরা সকালে 9:30টার সময় খবর পাইছি যে হে জলডুবিয়া মারা গেছে। খবর পাইয়া আমরা লগালগ বাইক স্কুটি আমরা গোষ্ঠীর সব মানুষ, আমরা সব ছেলেরা আইছি। আওয়ার পরে দেখি জল ডুবাইলে ফাও উপরের দিকে দেখিয়া তো আমরা সন্দেহ হয়েছে। এরপরে আমরা জিগাজিগি করছি তারারে, দেখিতে হয়েছে ঘটনা। তারা কয় লাগা ফিশারি আছে, ফিশারিত কোনো তোমার গরু লইয়া আসলো হে, বোধহয় ওদিকে মাছ মারাত গেছে, যেতে পারে। গাঁও বস্তির মানুষ ফিশারি আছে যখন কেউ ফিশারি যেতেও পারে বা অন্য বইতেও পারে, যাও যেটা হয়েছে। কিন্তু ফিশারির মানুষ বা যে ফিশারি দিছে তারে, ফিশারি তো অন্য কেউ আসলো না, ফিশারি যে মালিক আছে, যে লিজত দিছে, নিশ্চয়ই কেউ খবর দিছে যে তোমার ফিশারিত কেউ মাছ মারে। গতিকেও তারা 7-8 জন গাড়ি লইয়া আইছে। আওয়ার পরে তারা দেখছে, যেহেতু তারা লক্ষ্য করছে না, তারা দৌড়াইয়া লইয়া গেছে। লইয়া যাওয়ার পরে এই জায়গা তার ঘরের ফিসির জায়গা, ক্ষেত আছে,
ধান এখন পুরা খাসা রয়েছে, ধান যদি ফাঁকনা থাকতো তো মানুষ থাকলো না, এরকম ঘটনা ঘটলো না। তারে দৌড়াইয়া লইয়া গেছে, দৌড়াইয়া ঘরের দিকে যেতে পারে কিন্তু সেদিকে বাগছে, বাগার পরে তারে শুনশান এলাকা তারে মারা হয়েছে। এটা যেটা আজকে আমরা বডি দেখিয়া বুঝছি, আমরা তো শিলচর মেহেরপুর আমার বাড়ি, আমরা বহুত ঘটনা দেখি, পুলিশের লগেও গিয়া বা অন্য ঘটনা ঘটে দেখি, কিন্তু এই বডিটা দেখিয়া লাগে পুরা জিব্বা বা বাইরে এটা গলা সিফাইয়া মারা হয়েছে। ভাষা শহীদদের অপমানকারী ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ের বিরুদ্ধে বরাকের আওয়াজ সংগঠনের দায়ের করা মামলার ভিত্তিতে শিলচরের আদালত এক গুরুত্বপূর্ণ এবং কড়া নির্দেশ দিয়েছে পুলিশকে। মামলার শুনানিতে আইনজীবী ধর্মানন্দ দেবের পক্ষ থেকে তদন্তের অগ্রগতির অভাবের কথা তুলে ধরা হয়। এরপরেই আগামী 13 নভেম্বর এই মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। ভাষা শহীদদের অপমানকারী ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ার পরও তাকে এখনও গ্রেফতার না করায় ক্ষোভের পারদ চড়ছে বরাকে। আজ এ নিয়ে ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়ার কাছে এক স্মারকপত্র জমা দিয়েছেন জনমত সভার কোর কমিটির প্রতিনিধিরা। তাদের স্পষ্ট দাবি, ক্যাম্প্রাইকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, অন্যথায় শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। বিগত 28 অক্টোবর তারিখে বরাকের আওয়াজের পক্ষে জয়দীপ দত্ত এবং অন্যান্যরা একটি লিখিত এফআইআর শিলচর সদর থানায় দাখিল করেন এবং এই এফআইআরে বিবাদী হিসাবে মুক্তেশ্বর ক্যাম্প্রাইয়ের নাম ছিল। কিন্তু আজ দীর্ঘ 10 দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ বিবাদীকে গ্রেফতার করতে না পারায় শিলচর সিজিএম আদালতের দ্বারস্থ হয়েছিল বরাকের আওয়াজের পক্ষে জয়দীপ দত্ত এবং অন্যান্যরা। ওনারা আজ এক পিটিশন দাখিল করেন এবং এই পিটিশনে তারা মামলার তদন্তের অগ্রগতি রিপোর্ট তলব করার আবেদন করেন। আদালত পিটিশন খতিয়ে দেখে আগামী 13 নভেম্বর তদন্তকারী পুলিশ অফিসারকে অগ্রগতি রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন এবং আদালত আজকের এই নির্দেশে শাকেরি বাসু বনাম স্টেট অফ ইউপি 2007 সালের এক সুপ্রিম কোর্টের মামলার কথা উল্লেখ করে এবং এই মামলার আলোকে তদন্ত পর্যবেক্ষণের ক্ষমতা প্রয়োগ করে শিলচর থানার তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছেন মামলাটির তদন্তের অগ্রগতির প্রতিবেদন আগামী 13 নভেম্বর তারিখে আদালতে দাখিল করার জন্য। বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে আজ এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করল কাছাড় বিজেপি। সাংসদ পরিমল শুক্লবৈদ্য জানান, এই বিশেষ দিনটির স্মরণে বিশাল এক পদযাত্রা এবং সম্মিলিত সঙ্গীত পরিবেশন করা হয়। বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি উপলক্ষে সমগ্র ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের রাজ্যেও বিভিন্ন ধরনের কার্যক্রম আরম্ভ হচ্ছে। কাছাড় জেলায় আমরা আমাদের মাননীয় সভাপতি রূপম সাহা তিনি একটু স্পর্শ করে গিয়েছেন আমাদের কার্যক্রম সম্পর্কে। আগামীকালও আমরা এই কার্যক্রম এই আমাদের অফিস থেকে আমরা আরম্ভ করব। প্রায় তিনি বলেছেন 1,500 মানুষ আমরা একত্রিত হয়ে, এবং মানুষ মানে এরকম নয় যে আমরা সবাইকে আহ্বান করি, যারা গান গাইতে পারে বন্দে মাতরম গাইতে পারবেন 1,500 মানুষ এক জায়গায় দাঁড়িয়ে, এরকম একটা কার্যক্রম নিয়ে আমরা গোলদিঘি মলের সামনে আমরা যাব। ওইখানে দাঁড়িয়ে বন্দে মাতরম আমরা একসঙ্গে কোরাস হিসেবে আমরা গাইব। আর পরের দিন আমাদের এই অফিস প্রাঙ্গণে কিছু আর্ট কম্পিটিশন হবে বাচ্চাদেরকে নিয়ে, যাতে তারাও বন্দে মাতরম সম্পর্কে তারাও জানতে পারেন ভালো করে। তারপর দিন আমাদের এখানে একটা কালচারাল ফাংশন আহ্বান করা হচ্ছে আমাদের এই অফিস কার্যালয়ে। আর কালচারাল ফাংশন, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যারা আর্ট কম্পিটিশনে যারা ভাগ নেবে, আমরা এসে কম্পিটিশন করছি। এসে কম্পিটিশনে বিভিন্ন স্কুলের
ছাত্রছাত্রীরা ভাগ নেবে। এদিকে ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের গ্রেফতারি প্রসঙ্গ এড়িয়ে গেলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ক্যাম্পরাইয়ের মন্তব্যের পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করলেও তার গ্রেফতারি প্রসঙ্গ এড়িয়ে গেলেন বিধায়ক। সাংবাদিকরা এদিন দীপায়নকে অভিযুক্তের গ্রেফতারি নিয়ে প্রশ্ন করলে বিধায়ক কৌশলে এড়িয়ে যান। এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ওনার নিজস্ব অভিমত ব্যক্ত করেছেন। এখানে ডিমাসাদের সাথে বাঙালি বলুন, মণিপুরি বলুন, হিন্দিভাষী বলুন, নেপালি বলুন, সকলেই আমরা এই বরাক উপত্যকাতে শান্তিভাবে আমরা একত্রিত হয়ে দীর্ঘদিন থেকে বাস করছি। আর ডিমাসা সমাজের যেটা হাইয়েস্ট বডি রয়েছে, যে নিখিল কাছাড় হৈরম্ব বর্মন সমিতি, এই হাইয়েস্ট বডির কথাটা এই কথা না, ওনার ব্যক্তিগত কথা, সেখানে সমাজকে জড়িয়ে লাভ নেই। আর আমি ভাবি যে সম্প্রতি আসাম রাজ্যে যে ঘটনা চলছে, যে কিভাবে একটা বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা যায়, তার পেছনে কেউ ষড়যন্ত্র করছে কাউকে কাজে লাগিয়ে। তো সেই বিষয়ে কিছু গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেখানে ডিমাসাবাসী যারা রয়েছেন, এখানে মাননীয় পরিমল চক্রবর্তী মহাশয় সাংসদ রয়েছেন, ওনার সাথে তাদের হাইয়েস্ট বডির সেখানে সভাপতি বলুন, সাধারণ সম্পাদক বলুন, বা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে ওনার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমরাও ছাত্র রাজনীতি করেছি, বিভিন্ন সংগঠন করেছি, সেখান থেকে দাঁড়িয়ে এই সমাজের সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয় রয়েছে। আমরা তো কোনোদিন সেটা ভাবতেও পারিনি, আর তাদের থেকে এইভাবে কোনো ধরনের আমরা আচরণও পাইনি। বরঞ্চ এই ডিমাসা সম্প্রদায়ের মানুষ সবসময় সহযোগিতা করে গেছে। সরকারের নির্ধারিত ভাড়ার পণ্য পরিবহনের দাবিতে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় বাণিজ্যিক ট্রাক মালিক এবং চালক সমিতির আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। প্রতিবাদকারীরা সিমেন্ট কোম্পানিগুলোর পণ্যবাহী লরি চলাচলে বাধা দিলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ভিড় হটাতে পুলিশ লাঠিচার্জ করে, এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। বরাক ত্রিপুরাতে মেঘালয়ের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে ট্রাক মালিক সংগঠনও সিমেন্ট পরিবহন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিম কাঠিগড়ার রাজপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত খুন বলে আশঙ্কা প্রকাশ করেছেন মৃতার স্বামী সুশীল বৈষ্ণব। আজ গুমরা পুলিশে তিনি এক এজাহার দায়ের করেছেন। তার স্ত্রীকে খুন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। লক্ষ্মী বৈষ্ণব নামের ওই গৃহবধূর লাশ মঙ্গলবার সন্ধ্যায় রাজপুর শ্মশানের পেছনে একটি ছড়ায় পাওয়া যায়। সুশীল বৈষ্ণব, বাড়ি কই? রাজেশপুর। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা একটু ছোট করিয়া কোনছেন? ঘটনা ওই আপনার গরু আনতে গেছে, গরু আনতে গিয়ে আবার পরে সন্ধ্যা। কোন দিন? মঙ্গলবারে। আচ্ছা, মঙ্গলবারে তো 3টার সময় গেছে। তো সন্ধ্যা হয়ে যায়, তো আমার পরে পাওয়া যায় না। আমার ছেলে গেছে, ছেলে গিয়ে দেখে তো পান না, খালি গরুটা পাওয়া গেছে। গরু পাওয়ার পরে যখন নালায় দেখছে, নালাতে একটু কোচাকুচি করছে বা গাঁয়ের লোকে ডাকছে, ডাকার পরে দিকে আপনার দেখা যায় নালাতে পালানো আছে, মাথা নিচে গরুটি। আপনার স্ত্রী? হ্যাঁ। কি নাম তোমার? লক্ষ্মী বৈষ্ণব। আপনার স্ত্রী লক্ষ্মী বৈষ্ণবরে যে আপনারা গিয়া মানে আপনার ছেলে বা অন্যরা গিয়া যে ছড়ার মধ্যে অস্বাভাবিকভাবে একটা মৃত অবস্থায় পাইছে, এতে আপনার মনে কোনো সন্দেহ আসেনি? সন্দেহ আছে, মানে এটা সাধারণ মৃত্যু নাই? সাধারণ মৃত্যু না, এটা মার্ডার করে সিরিয়ার পালানো। আমরা থানাতে আইছি সব মিলিয়া। গত 2 দিন আগে এখানে আমাদের রাজপুরে একজন মহিলা মারা গেছেন, নির্মমভাবে হত্যা হয়েছে না ন্যাচারাল ডেথ নাকি, এটাই পুলিশ ইনভেস্টিগেশন করে ভালোভাবে জানানি হোক। আর প্রত্যেকবার আমরা এরিয়াতে এরকম মার্ডার হয়, এরকম অনেক কিছু ঘটনা হয়, কিন্তু এটার মানে কোনো আমরা সলিউশন পাই না। এটা লেগে আমরা সব জড়ো হয়ে এখানে আইছি যাতে সঠিক ন্যায়, সঠিক বিচার এটা আমরা পাই। প্রতি বছরের ন্যায় এবারও প্রায় 250 বছর পুরনো পশ্চিম শিলচর রেংটি রাধামাধব আখড়ায় 52তম 16 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করে রেংটি রাধামাধব আখড়া কমিটি। এই হরিনাম মহাযজ্ঞটি শুরু হয় গত 4 নভেম্বর মঙ্গলবার অধিবাস দিয়ে এবং 5 ও 6 নভেম্বর কার্যসূচির সমাপ্তি হবে। 16 প্রহর হরিনাম মহাযজ্ঞে এবার বরাক উপত্যকা সহ গোটা আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন সম্প্রদায় হরিনাম কীর্তন
কীর্তন করতে এসেছেন। অধিবাস এবং পূর্ণা যথাক্রমে রাধেশ্যাম বাবাজি এবং রাধাকুণ্ড। নদিয়া নবদ্বীপ থেকে রাধারানী সম্প্রদায়, আগরতলা থেকে গৌর বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, লোয়ারপুয়া থেকে সাধুসঙ্গ সম্প্রদায়, নগাঁও থেকে অনিমা প্রতিমা সম্প্রদায় এবং স্থানীয় শ্রী শ্রী নরোত্তম সম্প্রদায়। রেংটি রাধামাধব আখড়ার সেবায়িত সনাতন দাস গোস্বামী শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেবের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গত 4 নভেম্বর অনুষ্ঠানটির শুভারম্ভ হয়। 6 নভেম্বর দুপুর 1টা থেকে প্রায় 10,000 ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। রাধামাধব আখড়া কমিটির সভাপতি সত্যজিৎ দাস তার বক্তব্যে 52তম 16 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজন নিয়ে বিস্তারিতভাবে বলেন এবং তার সাথে শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেবের প্রশংসা করে বলেন, তিনি গত 8 বছর থেকে যেভাবে এই পশ্চিম শিলচর রেংটি রাধামাধব আখড়ার উন্নতির জন্য যেভাবে হাত বাড়িয়েছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানান। রাধামাধব আখড়া কমিটির সভাপতি সত্যজিৎ দাস, সহসভাপতি কাজল দাস, সুধাংশু দাস, সম্পাদক অরুণ কুমার দাস, সহসম্পাদক বিভাস রঞ্জন দাস, মিঠন দাস, কোষাধ্যক্ষ যতীন্দ্রমোহন দাস, মুখ্য উপদেষ্টা মঞ্জুল দেব, সমীর দত্ত, পুলক দাস, দিগেন্দ্রচন্দ্র দাস, সঞ্জীব দাস, সদস্য কাজল দাস, মুন্না দাস সহ কমিটির সদস্যরা এই অনুষ্ঠানে প্রত্যেক সনাতনীদের উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতা কামনা করে বিনম্র অনুরোধ করেন এবং 52তম শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান। রেংটি রাধামাধব আখড়া অতি প্রাচীন। এই আখড়ায় প্রতি বছর 16 প্রহর হরিনাম যজ্ঞ হয়ে থাকে। এবছর আমাদের 52তম বাৎসরিক উৎসব। আজকে আমাদের লাস্ট প্রোগ্রাম, আগামীকালকে পূর্ণার মাধ্যমে সেটা সমাপ্ত হবে। প্রায় 10 থেকে 12,000 ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে, প্রতি বছরও হয়ে থাকে। আর বর্তমানে আমাদের নামসুদা পরিবেশন করছেন নগাঁও থেকে আগত অনিমা প্রতিমা সম্প্রদায় এবং তারপরে রাত্রি 1টা থেকে 4 ঘটিকা পর্যন্ত রাসলীলা পরিবেশন করবেন নদিয়া নবদ্বীপ থেকে আগত রাধারানী সম্প্রদায়। আজকে যে কীর্তন চলছে এটা 52তম শ্রীনাম কীর্তন 16 প্রহর ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। বিগত দিনে এই আখড়ার পরিস্থিতি অনেকটা অবনত ছিল। কুড়েঘরের মধ্যে এখানে অনুষ্ঠিত হতো। ক্রমে ক্রমে আমাদের স্থানীয় বিধায়ক, সাংসদ তথা বিশিষ্ট এখানে মঞ্চে যারা আছেন ওনাদের প্রধানতায় বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতা দিয়ে এই আখড়ার ক্রমোন্নতি হয়ে চলেছে। আমাদের পরিকাঠামো অনেক কাজ এখনও বাকি আছে। আমি মাননীয় সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়, মঞ্চে উপবিষ্ট মঞ্জুলবাবু, পুলকবাবু সহ তাছাড়া আপামর বিশিষ্টজন যারা আছেন সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে বিনম্র আবেদন জানাই, এই পশ্চিম শিলচরের একমাত্র আখড়া। আমি আজকে প্রায় 10 বছরই হয়ে গেছে এই আখড়ার সাথে আমার সম্পর্ক স্থাপন হয়। 1974 ইংরাজিতে এই আখড়া প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আমরা জানি যে ভারতবর্ষের বা আমাদের এই অঞ্চলে ইকোনমিক অবস্থা খুব খারাপ ছিল। তাও এই অঞ্চলের জনসাধারণ, সনাতনী জনসাধারণ, তারা সেই আমাদের নাম কীর্তনকে ধরে রেখেছেন। আজকে প্রায় 52 বছর থেকে এটা 52তম কীর্তন। যথাসাধ্য ওনাদের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা অনুযায়ী প্রোগ্রাম হতো। বিগত দিনে আমরা কিছুদিন হলো যে আমরা একটা নতুন মঠ মন্দির এবং কমিউনিটি হল তৈরি করতে সক্ষম হয়েছি। রেংটি রাধামাধব আখড়া তো দীর্ঘদিন থেকে আমি উৎসব অনুষ্ঠানে বা অন্যান্য সময় এখানে আমি আসি। তো আমরা বিগত দিনে লক্ষ্য করেছি যে আখড়ার অত্যন্ত করুণ অবস্থা ছিল। ধীরে ধীরে সবার সাহায্য সহযোগিতায় আজকে এই আখড়ার অনেক উন্নয়ন হয়েছে। আর আমরা আশা করি আগামীতে আরও উন্নয়ন হবে। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি, এই কলিযুগে হরে কৃষ্ণ হরে রাম যে আন্দোলন, সেটাকে সনাতন ধর্মের মধ্যে ছড়িয়ে দেওয়াটা আরও প্রয়োজন। এবং শুধু রেংটি অঞ্চলে নয়, আমাদের বিশেষ করে শিলচরের বিভিন্ন প্রান্তে হরে কৃষ্ণ হরে রামের কীর্তন যাতে সবাই শ্রবণ করতে পারে, কীর্তন করতে পারে। কারণ কীর্তন করা, কীর্তন শ্রবণ করা একই পর্যায়ে পড়ে।
আগামী 8 নভেম্বর শ্রীভূমি জেলায় আয়োজন করা হয়েছে সর্দার বল্লভভাই পেটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশাল ইউনিটি মার্চ। ওই দিন সকাল 8টায় নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে এই যাত্রার সূচনা হবে। আজ জেলা শাসকের কনফারেন্স হলে এই পদযাত্রার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা এবং জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী। বাকি যেটা আপনারা আগেও শুনেছেন আমরা যেভাবে ব্যবস্থা করেছি মেনলি হচ্ছে যে ইউনিটি মার্চ সর্দার বল্লভভাই পটেল ওনার যোগদান ভারতবর্ষে আছে সেটা সবের এখানে সবাই জানে জানানোর জন্য এই পদযাত্রা মেনলি করা হচ্ছে। এই ইউনিটির জন্য উনি অনেক কাজ করেছেন। আমি আরেক কয়েকদিন আগেও একবার প্রেস মিট দিয়েছিলাম। আজকে বলছি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই আসুন 8 তারিখ সকালে আমার পদযাত্রাটা সামিল হন। এবং এখানে কোনো টার্গেট নেই, কোনো কিছু নেই, সব ওপেন আছে, যে কোনো মানুষ আসতে পারে, স্টুডেন্ট থেকে আরম্ভ করে বৃদ্ধ যারা আছে ওনারাও আসতে পারে, ওপেন টু অল। গতিকে সবাইকে আমি অনুরোধ করবো যারা যারা সকাল 8টায় মানুষ সবসময় ঘুরিয়ে থাকে ওই সময় 8টা 9টা 9:30 ভিতরে শেষ হয়ে যাবে। গতিকে সবাইকে অনুরোধ করছি যে সবাই আসুন এবং পদযাত্রাতে সামিল হোক। আমরা সর্দার বল্লভভাই পটেলের জন্য অ্যাটলিস্ট 2 ঘন্টা দেওয়া দরকার। नीलमणि फील्ड के बगल से पदयात्रा 8 बजे रिपोर्टिंग टाइम है, अराउंड 8:30 के आसपास हम लोग पदयात्रा स्टार्ट करेंगे और टाउन से होते हुए पदयात्रा आएगी करीमगंज कॉलेज से। तो सोशल मीडिया पे भी हमारे डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के सारे एक्टिविटीज़ के माई भारत के सबके दे दिया जाएगा सारा डिटेल। आप लोगों के लिए भी इंफॉर्मेशन के लिए वी आर टेलिंग ओपन इनविटेशन टू ऑल द सिविल सोसाइटी, कल्चरल, सोशल ऑर्गेनाइजेशंस और आप लोगों को भी, सारी पब्लिक को ओपन इनविटेशन है। सब लोग आए, पदयात्रा में शामिल हों और जो मैसेज है यूनिटी मार्च का उसको जन जन तक पहुंचाने का। और आप लोगों से भी निवेदन है कि इस मैसेज को अपने टीवी चैनल्स में प्रसारित करें। বদরপুর মাছিমপুর প্রধান সড়ক সংস্কারের দাবিতে কাছাড় জেলা শাসকের কাছে আজ এক স্মারকপত্র তুলে দিল বদরপুর মাছিমপুর মণ্ডল কংগ্রেস। প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করে এই অঞ্চলের দীর্ঘদিনের বেহাল সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানায়। বাচ্চারা স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়, বড়রাও এখান থেকে ঘর থেকে বের হওয়াটা অনেক কষ্ট হয়ে যায়, একমাত্র নৌকার উপর ভরসা হয়ে যায়। তখন এই বদরপুর মাছিমপুর সড়কের 2022-23 ইংরাজিতে টাকা স্যাংশন হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং একজন ঠিকাদারও সেই কাজটি পেয়েছিলেন। তো দেখা যায় সামান্য মেটেল করার পর রাস্তাতে বিছানোর পর উনি হঠাৎ করে কাজটা ছেড়ে চলে আসেন। আজকে 2 বছর যাওয়ার পরও এই রাস্তাটা কোনো কাজ হচ্ছে না। তাই এটা নিয়ে বদরপুর মাছিমপুর আমার মণ্ডল কংগ্রেস কমিটি এবং শিলচরের জেলা পরিষদ, শিলচর ব্লক কংগ্রেস সভাপতি সবাই আজকে আমরা এসে ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনারের সাথে আমরা দেখা করেছি এবং এই বদরপুর মাছিমপুরের সম্বন্ধে ডিস্ট্রিক্ট কমিশনার নিজেও অবগত আছেন। গত বন্যায় উনি নিজেও গিয়েছিলেন, উনি নিজেও জানেন রাস্তার বেহাল অবস্থা। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন যে অতি সত্ত্বর সেটা ব্যবস্থা নেওয়ার জন্য। যদি ঠিকাদার কাজ না করেন তো সেই কাজ ক্যান্সেল করে নতুন করে যাতে কোনো ঠিকাদারকে দিয়ে, এখানে এটাই শীতের মরশুমে এই কাজ সম্পন্ন করতে হবে, নাহলে মানুষ নরক যন্ত্রণা ভোগ করবেন। এবং আমাদেরকে ডিস্ট্রিক্ট কমিশনার কথা দিয়েছেন যে অতি সত্ত্বর এই ব্যাপারে সরকারের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন। ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন লস্কর আজ বরযাত্রপুর জিপির উজানগ্রাম এলাকা পরিদর্শন করেন। স্থানীয় জনগণ তার কাছে ভেঙে যাওয়া কালভার্টের স্থায়ী সমাধান এবং 9 নম্বর গ্রুপে একটি পাকা সেতু নির্মাণের জোরালো দাবি জানান। জনগণের সমস্যা শুনে ফরিদা বলেন শীঘ্রই এ নিয়ে তিনি জেলা শাসকের সঙ্গে কথা বলবেন। ফরিদা পারভিন লস্কর তার উন্নয়ন তহবিল থেকে ভেঙে যাওয়া কালভার্টটি দ্রুত নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। কাছাড় পুলিশের জালে আরও এক ভুয়ো ডাক্তার। ধৃতের নাম শেখর আচার্য। তার বাড়ি কাছাড়ের পয়লাপুল এলাকায়। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ তার কাছ থেকে ভুয়ো সার্টিফিকেট সহ বিভিন্ন আপত্তিকর নথি বাজেয়াপ্ত করেছে। কাছাড়ে এ পর্যন্ত 18 ভুয়ো চিকিৎসক পুলিশের জালে। যোৱাকালি আমাৰ এটা লক্ষীপুৰ PS আণ্ডাৰত লাবক যোনটো আছে পাইলাপুল লাবক ৰোডত এটা যোনটো আমাৰ চলি আছে বহুত মাহৰ পৰা
ফেক ডক্টৰ অপাৰেশ্যন এটা চলিছিলে। তাতে আমি এজন ব্যক্তিক এৰেষ্ট কৰিছোঁ। তেখেতৰ নাম হ'ল শেখৰ আচাৰী। তেখেতৰ ঘৰ পাইলাপুল লাবকতে হয়। তো আমি কিছুমান নথি পত্ৰ পাইছোঁ, তেওঁৰ ষ্টেম্প পাইছোঁ আৰু ডকুমেণ্টছ কিছুমান পাইছোঁ। সেইমতে আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ। লখিমপুৰ PS কেছ নম্বৰ 145/2025 আণ্ডাৰ ছেকশ্যন 319/2, 316/2, 336/2, 125 and 271 of DNS। তো ইয়াত আমি ফাৰ্ডাৰ আমি চাম ক'ৰ পৰা তেওঁ মানে এই ডকুমেণ্টখিনি কোন মানুহ জড়িত আছে, আৰু তেখেতক আজি আমি কোৰ্টত প্ৰডিউচ কৰিছোঁ। ফাৰ্ডাৰ কাষ্টাডিৰ কাৰণে আমি লিখিছোঁ। না আমি কিছুমান তেখেতক যেতিয়া ইনিচিয়েলি আমি ইণ্টাৰগ্ৰেট কৰিছিলোঁ, তেখেতেতো কৈ আছিলে যে তেওঁ ডক্টৰ একো নকৰে, কিন্তু আমি কিছুমান ষ্টেম্প পাইছোঁ ডক্টৰৰ চিম্বল থকা। তো এইখিনি আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আপোনালোকক জনাম। কেছ নম্বৰ 140। কাছাড়ের কচুদরমের বিদ্রোহীপাড় এলাকা থেকে 6,20 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ 2 পাচারকারীকে আটক করেছে পুলিশ। ধৃতদের নাম ইব্রাহিম হোসেন মজুমদার এবং মকবুল হোসেন মজুমদার। পাচারের পথে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ। এন্টি নার্কোটিক্স অপারেশন এটা চলিছিলে দক্ষিণ মোহনপুৰ এৰিয়াত আণ্ডাৰ কচুদৰম PS। তাতে আমি এটা গাড়ী ইণ্টাৰচেপ্ট কৰিছিলোঁ, Hyundai i10, যাৰ ভেহিকেল ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ ML05AB2463। তাতে আমি থ'ৰ' চাৰ্চ কৰাৰ পিছত তাতে আমি 20,000 ইয়াবা টেবলেট পাইছোঁ, 2টা iPhone পাইছোঁ, আৰু স্কুটি এখন আৰু Hyundai i10 গাড়ীখন আমি চিজ কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে আমি 2জন মানুহ আটক কৰিছোঁ। এজনৰ নাম ইব্ৰাহিম হোসেন মজুমদাৰ আৰু মকবুল হোসেন মজুমদাৰ, 2জন কচুধৰমতে ঘৰ হয়। ইয়াৰ বাহিৰে যোনখিনি আমি চিজ কৰিছোঁ আইটেমখিনি টোটেল মাৰ্কেট ভেলু এৰাউণ্ড 6.2 crore হয়। আৰু ইয়াৰ মতে আমি এটা কচুধৰম PS কেছ নম্বৰ 47/2025 ৰেজিষ্টাৰ কৰিছোঁ আণ্ডাৰ ছেকশ্যনছ অফ 22C, 25 and 29 of NDPS Act। আৰু ইয়াতে আমি এতিয়া চাম যে ফৰৱাৰ্ড এণ্ড বেকৱাৰ্ড লিংকেজৰ যোনখিনি মানুহ ইনভলভ আছে আৰু যোনখিনি ফাইনেন্সিয়েল ট্ৰানজেকশ্যন আছে জড়িত মানুহ, সেইটো ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত আমাৰ আহিব। টেবলেটখিনি ক'ৰ পৰা ক'লৈ অনা হৈছে? টেবলেটখিনি জেনেৰেলি মিজোৰামৰ পৰা অনা যায়। তো এতিয়া লোকেলি আমি ধৰিছোঁ, তো অলপ তদন্ত কৰিলে আমি মিজোৰামৰ পৰা অনা হৈছে এইখিনি। ইব্ৰাহিম হোসেন মজুমদার আৰু মকবুল হোসেন মজুমদার। মেঘালয়ের রাতাছড়ায় বরাক গুয়াহাটি সংযোগকারী সড়কে মালবাহী ট্রাকে দুষ্কৃতীদের ধারাবাহিক তাণ্ডব। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন গভীর রাতে একাধিক ট্রাক আটকে ভয়াবহ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। দুষ্কৃতীরা চালক এবং সহচালককে মারধর করে লুট করেছে টাকা, মোবাইল এবং মূল্যবান সামগ্রী। চলছে ব্যাপক ভাঙচুর। গতকাল রাতে ডাকাত দলের কবল থেকে দ্রুতগতিতে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুটি লরি। চালক মহলে এখন তীব্র আতঙ্ক। এবারে খেলার খবর। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন লিগ কাম নকআউট ফুটবলে বৃহস্পতিবার গোলের বন্যা বইয়ে দিল টাউন ক্লাব। এদিন সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে টাউন ক্লাব 9-0 গোলে উড়িয়ে দেয় অভিনব ক্লাবকে। চলতি সুপার ডিভিশনে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়। নবাগত অভিনব ক্লাব এর আগে সুপার ডিভিশনে ভালোই ফুটবল উপহার দিচ্ছিল, কিন্তু টাউন ক্লাবের বিরুদ্ধে এদিন তারা দাঁড়াতেই পারল না। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কবিগুরুর গানকে দেশদ্রোহী তকমা দেওয়ার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল শিলচর। মাছ চুরির অভিযোগে গলা টিপে খুন শিলডুবির দুর্গাচরণকে, পরিবারের অভিযোগে চাঞ্চল্য। ক্যাম্পরাইন মামলায় কড়া নির্দেশ আদালতের, 13 নভেম্বর তদন্তের রিপোর্ট পেশ করতে হবে পুলিশকে। বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান বিজেপির।
ক্যাম্প্রিয়ার গ্রেফতারি প্রসঙ্গে এড়িয়ে গেলেন দীপায়ন। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।